আসসালামু আলাইকুম। সলভার্সে তোমাদেরকে স্বাগতম। এর আগের ভিডিওগুলোতে আমরা বীজগণিত সূত্রসমূহ এবং অনুশীলনী 3.1 এর 1 থেকে 10 পর্যন্ত দেখেছি। এই ভিডিওতে আমরা 11 ও 12 নাম্বার ম্যাথ দেখব। প্রথমে 11 a প্লাস b প্লাস c ইকুয়াল টু 6 এবং a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার ইকুয়াল টু 14 হলে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস b মাইনাস c হোল স্কোয়ার প্লাস c মাইনাস a হোল স্কোয়ার ইকুয়াল টু কত? তাহলে 11 দেওয়া আছে a plus b plus c equal to 6 a square plus b square plus c square equal to 14 আমরা জানি a plus b plus c whole square equal to a square plus b square plus c square plus 2 into ab plus bc plus c a square plus b square plus c square কে বাম পাশে নিয়ে গেলে বা a plus b plus c whole square minus a square plus b square plus c square equal to 2 into ab plus bc plus ca বা 2 into ab plus bc plus ca equals to a plus b plus c whole square minus a square plus b square plus c square a plus b plus c equal to হচ্ছে 6 তাহলে 6 স্কয়ার হবে মাইনাস a স্কয়ার plus b স্কয়ার plus c স্কয়ার equal to হচ্ছে 14 তাহলে 6 স্কয়ার মানে হচ্ছে 36 minus 14 equal to 22 এখন আমাদের কিসের মান বের করতে হবে a minus b whole square plus b minus c whole square plus c minus a whole square তাহলে প্রদত্ত রাশি equal to a minus b whole square plus b minus c whole square plus c minus a whole square equal to a minus b whole square কে লেখা যায় a square minus 2ab plus b square b minus c whole square কে লেখা যায় b square minus 2bc plus c square plus c minus a whole square কে লেখা যায় c square minus 2ca plus a square equal to এখানে একটা স্কয়ার এখানে একটা স্কয়ার তাহলে 2a স্কয়ার এখানে b স্কয়ার এখানে b স্কয়ার তাহলে 2b স্কয়ার এখানে c স্কয়ার এখানে c স্কয়ার তাহলে 2c স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca ইকুয়ালস টু এই তিনটা থেকে 2 কমন নিলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এই তিনটা থেকে মাইনাস 2 কমন নিলে মাইনাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca ইকুয়ালস টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান দেওয়া আছে 14 তাহলে 2 ইন্টু 14 মাইনাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca এর মান বের করেছি 22 তাহলে 22 cos to 28 minus 22 equals to 6 এটাই অ্যান্সার এরপর 12 x equal to 3 y equal to 4 এবং z equal to 5 হলে 9x square plus 16y square plus 4z square minus 24xy minus 16yz plus 12zx equal to কত তাহলে 12 দেওয়া আছে x equal to 3 y equal to 4 z equal to 5 প্রদত্ত রাশি 9x square plus 16y square plus 4z square minus 24xy minus 16yz plus 12zx equals to 9x square কে লেখা যায় 3x whole square কারণ 3 কে স্কয়ার করলে হয় 9 16y square কে লেখা যায় 4y whole square plus 4z square কে লেখা যায় 2z whole square minus
তাহলে দেখো 9x² প্লাস 16y² প্লাস 4z² মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx। এটা অনেকটা a² প্লাস b² প্লাস c² মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca এই ফরম্যাটে আসে। এখানে যেহেতু a হচ্ছে 3x, b হচ্ছে 4y, c হচ্ছে 2z, তাই এটাকে আমরা সাজিয়ে লিখব 2 ইন্টু এখানে x আছে তাই 3x লিখব ইন্টু এখানে y আছে তাই 4y লিখব। তাহলে দেখো 2 এর সাথে 3 গুণ করলে হয় 6, 6 এর সাথে 4 গুণ করলে হয় 24 আর x আর y, তাহলে মাইনাস 24xy যা আছে তাই থাকবে মাইনাস এখানে আছে কি yz, তাহলে সূত্রের একটা 2 লিখব, y কে লিখব 4y আর z কে লিখব 2z। তাহলে 2 আর 4 গুণ করলে হয় 8, 8 এর সাথে 2 গুণ করলে হয় 16, তারপর yz, এখানেও 16yz আছে প্লাস 12zx। এটাকে লেখা যায় সূত্রের 2 লিখব, তারপর z আছে, z এর জন্য 2z আর x এর জন্য 3x। তাহলে 2 আর 2 গুণ করলে হয় 4, 4 এর সাথে 3 গুণ করলে হয় 12। তাহলে যা ছিল তাই আছে। এটাকে লেখা যায় 3x হোল স্কয়ার প্লাস 4y হোল স্কয়ার প্লাস 2z হোল স্কয়ার। আমরা যে সূত্রটি পড়েছিলাম সূত্রটি হলো a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখানে সবগুলোতেই প্লাস ছিল, কিন্তু এদিকে এটা একটা মাইনাস, এটা একটা মাইনাস, এই দুইটাই মাইনাস। তাহলে আমরা চেষ্টা করব কিভাবে মাইনাসটিকে প্লাস বানানো যায়। তাহলে দেখি এই দুইটার মধ্যে কমন কি আছে। এই দুইটার মধ্যে কমন হচ্ছে 4y, তাহলে আমরা 4y কে মাইনাস হিসেবে লিখব। কিভাবে? এই মাইনাসের পরিবর্তে আমরা প্লাস লিখব, প্লাস 2 ইন্টু 3x ইন্টু 4y কে লিখব মাইনাস 4y প্লাস 2 ইন্টু 4y কে লিখব মাইনাস 4y ইন্টু 2z প্লাস 2 ইন্টু 2z ইন্টু 3x। তাহলে এখানে মাইনাস আছে, মাইনাস দিয়ে গুণ করলে এটা মাইনাসই হবে, অর্থাৎ মাইনাস 3x ইন্টু 4y থাকবে। এখানে মাইনাস আছে, এই মাইনাস দিয়ে গুণ করলে তাহলে মাইনাসই হবে, অর্থাৎ মাইনাস 2 ইন্টু 4y ইন্টু 2z। কিন্তু এখন সমস্যা হলো এদিকে মাইনাস থাকলেও এখানে 4y হচ্ছে প্লাস, তাহলে এই অংশের সাথে এই অংশটা মিলবে না। এখন কি করা যেতে পারে? 3x হোল স্কয়ার প্লাস 4y হোল স্কয়ার কে লেখা যায় মাইনাস 4y হোল স্কয়ার, কারণ মাইনাস 4y হোল স্কয়ার ইকুয়াল টু মাইনাস 1 ইন্টু 4y হোল স্কয়ার ইকুয়াল টু মাইনাস 1 স্কয়ার ইন্টু 4y স্কয়ার। তাহলে মাইনাস 1 কে স্কয়ার করলে প্লাস 1 হয়, কারণ মাইনাস 1 ইন্টু মাইনাস 1, তাহলে মাইনাসে মাইনাস হবে প্লাস 1 আর 1 গুণ করলে হয় 1, তাহলে এটা থাকবে 4y হোল স্কয়ার। এই কারণে 4y হোল স্কয়ারকে মাইনাস 4y হোল স্কয়ার লেখা যায় প্লাস 2z হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 3x ইন্টু মাইনাস 4y প্লাস 2 ইন্টু মাইনাস 4y ইন্টু 2z প্লাস 2 ইন্টু 2z ইন্টু 3x। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটাকে লেখা যায় a প্লাস b প্লাস c হোল স্কয়ার। তাহলে a হচ্ছে 3x প্লাস b হচ্ছে মাইনাস 4y প্লাস c হচ্ছে 2z হোল স্কয়ার ইকুয়ালস টু 3x প্লাস মাইনাসে মাইনাস 4y প্লাস 2z হোল স্কয়ার। দেওয়া ছিল x ইকুয়াল টু 3, তাহলে 3 ইন্টু 3 মাইনাস y ইকুয়াল টু 4, 4 ইন্টু 4 প্লাস
জেড ইকুয়াল টু 5 2 ইন্টু 5 হোল স্কোয়ার। তাহলে 3 ইন্টু 3 হচ্ছে 9 মাইনাস 4 ইন্টু 4 হচ্ছে 16 প্লাস 2 ইন্টু 5 হচ্ছে 10 হোল স্কোয়ার ইকুয়ালস টু 9 আর 10 হচ্ছে 19 মাইনাস 16 হোল স্কোয়ার ইকুয়াল টু 19 মাইনাস 16 ইকুয়াল টু 3 3 স্কোয়ার ইকুয়াল টু 9। এটাই অ্যান্সার। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা অনুশীলনের সমস্যা 13, 14, 15 নিয়ে আলোচনা করব।